আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ। শুধু র না তো, আমাকে আরো অনেক মানে সিআইএ, মোসাদ, তারপরে জামাত, আমাকে জামাতের এজেন্ট পর্যন্ত বলা হচ্ছে। মানে ক্যান ইউ ইমাজিন, জামাতের এজেন্ট বলা হচ্ছে আমাকে। আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ। এটা আমি বলছি 2014 কথা। সো আমার জীবনে মানে যদি সবচেয়ে ভয়ঙ্কর কোনো ক্ষত থেকে থাকে, কিছু ক্ষতর মধ্যে এই ক্ষতটা সবচেয়ে বাজে ক্ষত, যেই ক্ষতটা আমাকে বাংলাদেশ পুলিশ দিয়েছে। কিন্তু সময়ের সাথে আমি আরও বুঝতে শুরু করেছি, আমি তাদেরকে বুঝতে চেষ্টা করেছি, তাদের সিচুয়েশন বোঝার চেষ্টা করেছি। এবং যখন আমি এই ক্যারেক্টারটা করেছি তখন আমার ডেফিনেটলি পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। জুলাই আন্দোলনে আপনি মাঠে একেবারেই সক্রিয় ছিলেন। সেই সময় পুলিশ যেমন ছাত্র জনতার উপর যেমন হামলা করেছে, সেই সময় পুলিশ আর এখন 5 আগস্টের পর পুলিশ কেমন দেখছেন? আমাদের আসলে পুলিশের ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে। বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বাহিনীর ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে। সেটা কবে আনা সম্ভব হবে আমি জানি না, বাট আমূল একটা পরিবর্তন আনতে হবে। কারণ তাদের ভেতরের শৃঙ্খলা বা তাদের নীতি সব কিছুই প্রশ্নবিদ্ধ সব সময়। সো ওই জায়গা থেকে তাদেরকে আসলে সরে আসতে হবে। কারণ জুলাইয়ের গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ভীষণভাবে বিতর্কিত এবং লজ্জাজনক। এবং এখন যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মব কালচার এবং নারীদের হ্যারাস করা হচ্ছে, বিভিন্ন ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে, 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে, এসব ক্ষেত্রে আমি তাদের ভূমিকা আসলে সেরকম উল্লেখযোগ্য দেখি নাই। সো আমার কাছে মনে হয় যে একটা বিশাল পরিবর্তন আনা দরকার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বয়সে এসে বাদনা কিভাবে তার নিজের সৌন্দর্যটাকে ধরে রেখেছে, এটা একটু দর্শকরা জানতে চায়। কারণ আমি বয়সটা মেনে নিয়েছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা শিক্ষা দেওয়া হয় বাংলাদেশে, আমাদের এই সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় যে তোমরা বয়স বলবা না, খালি লুকাবা। মানে যেই বয়স তার চেয়ে 20 বছর কমায় বলবা। এই জায়গা থেকে বের হইতে হবে। এটা নিজের মানসিক মুক্তির জন্য ভীষণ জরুরি। মানে আমি যখন বলতে পারি আমার 41 বছর বয়স, তখন আমার ভেতরে যে স্যাটিসফ্যাকশনটা হয়, এটা আমাকে আরও সুন্দর করে, এটা আমি বিশ্বাস করি। সো আমি যে বয়সে, সেই বয়সটাকে আমি মেনে নিতে পারি। আর কিছুটা তো আসলে চেষ্টা করি। যেমন মাঝখানে আমি মুটিয়ে গিয়েছিলাম, প্রায় 17 কেজি ওজন গেইন করেছিলাম বিষণ্ণতার কারণে। এখন আবার ওয়েট লুজ করছি এবং আমি ইনশাল্লাহ আবার ফিট হয়ে যাব। সো এটা মানে যখন যে সিচুয়েশনে থাকবো সেই সিচুয়েশনটাকে মেনে নিতে হবে, আর কিছু না। থ্যাংক ইউ। একটু বিষয় যদি আবার কি অভিনেত্রী বাদল, আমরা সবসময় দেখি যে একজন অভিনেত্রী মানুষের খুব কাছাকাছি থাকে। সেই ক্ষেত্রে আপনি আন্দোলনের সময় ছিলেন এবং এখনো থাকেন, থাকতে চেষ্টা করেন মানুষের কাছাকাছি। তারপর আসলে একটা গোষ্ঠী আপনার পিছনে লেগে থাকার কারণটা কি আসলে? এখন ধরেন যারা স্বৈরাচারের পক্ষের শক্তি, তাদের কাছে তো আমি খুবই বিরক্তিকর। আবার ধরেন আমি যাদেরকে বলছি যে আমি এই ধরনের মানুষদের পছন্দ করি না, তাদের কাছেও আমি বিরক্তিকর। সো তাদের কাজই হচ্ছে ডেডিকেটেডলি আমাকে খারাপ বলা। সো তাদের খারাপ বলাতে আমার কিচ্ছু আসে যায় না। বিশ্বাস করেন ভাই, আমাকে অনেকে বলে যে কমেন্ট বক্স অফ করে দাও। আমি বলি নো, কেন অফ করবো? এটা ওরা ওদের মানে জাত চিনাচ্ছে, এখানে তো আমার কিছু না। ওদের জাত ওরা চিনাচ্ছে, ওরা কেমন মানুষ। সো ওদের নিয়ে আমার টেনশন করার কিছু নেই। আমাকে প্রচুর মানুষ ভালোবাসে। আমি রাস্তাঘাটে একদম সাধারণ মানুষের মতো চলাচল করি। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। আমি কিন্তু একদম সাধারণ মানুষ যেভাবে চলাচল করে, আমি কিন্তু কোনো আমার মানে প্রোটোকল নাই, আমার কোনো বাউন্সার নাই, আমার কিচ্ছু নাই। আমি কিন্তু জাস্ট নর্মালি ঘুরে বেড়াই। আমি এই যে হলে যাচ্ছি, আমি নর্মালি যাচ্ছি, আমার সাথে কোনো লোক নাই। আমার টিমের লোকরাও ওইভাবে থাকে না। আমার জাস্ট কো অ্যাক্টর যারা আছেন কয়েকজন, মানে প্রচণ্ড ভালো মানুষ কয়েকজন আছেন, তারা কয়েকজন ছাড়া আমার সাথে কিন্তু কোনো আর কেউ থাকে না। এবং আমি যখন রাস্তায় যাই, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আমি কিন্তু একদম সাধারণভাবে চলি এবং আমার কখনো কোনো অসুবিধা হয় না। আমাকে সাধারণ মানুষ অসম্ভব পছন্দ করে, তারা আমাকে তাদের মতো মনে করে, তাদের অংশ মনে করে। এটাই আমার অ্যাচিভমেন্ট, আমি এটাই অ্যাচিভ করতে চেয়েছি। শুধু র না তো, আমাকে আরও অনেক মানে সিআইএ, মোসাদ, তারপরে জামাত, আমাকে জামাতের এজেন্ট পর্যন্ত বলা হচ্ছে। মানে ক্যান ইউ ইমাজিন, জামাতের এজেন্ট বলা হচ্ছে আমাকে। সো তারপরে তো আওয়ামী লীগের এজেন্ট ছিলামই, তারপরে এখন আবার বলছে যে ভারতের দালাল, ভারতের রয়ের এজেন্ট, যেহেতু আমি বলেছি ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে। সো আমাকে আসলে কোনো দলে ফেলতে পারছে না বলে কিছু মানুষের অস্বস্তি হচ্ছে। তাদের অস্বস্তি মেটানোর জন্য একটা কথাই বলতে চাই, আপনারা কখনোই আমাকে কোনো দলে ফেলতে পারবেন না। আমি যখন যেটা আমার কাছে সত্য মনে হবে, যখন যেটা আমার কাছে মানে উচিত মনে হবে, আমি সেইটার পক্ষেই কথা বলবো। সো সেটা যদি কারো বিপরীতে চলে যায় বা কারো বিপক্ষে চলে যায়, সেখানে আমার কিছু করার নাই।
ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।